হ্যালো বন্ধুরা, মাত্র হওয়া বিহারে ইলেকশন মনে হয় দেশের ইতিহাসে সব থেকে আনফেয়ার ইলেকশন ছিল। যেই যেই লেভেলের হেরাফেরি হয়েছে, যেই যেই লেভেলের আনফেয়ার হয়েছে, সেগুলো জানলে আপনারা আশ্চর্য হবেন। হয়তো আপনাদের মধ্যে অনেকে বলবে এই ভিডিওটা দেখে যে অপোজিশন পার্টি অনেক খারাপ ভাবে হেরে গেছে, সেই জন্য ভোট চুরি করার বাহানা দিচ্ছে। এখানে কি কি ধরনের দুর্নীতি হচ্ছে, ইলেকশন কমিশন আর মোদী সরকারের সম্মিলিতভাবে যেসব কাণ্ডগুলো করছে, সেসব জিনিসগুলোর তথ্য প্রমাণ সহ আপনাদেরকে দেখানো। হয়তো আপনারা এর আগেও অনেক তথ্য প্রমাণ দেখেছেন ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছেন, অনেক নিউজ চ্যানেলে। এখানে দেখুন যেটা সত্যি, যেটা ঘটেছে, ফ্যাক্ট হিসাবে আপনাদের সামনে নিয়ে আসছি। ইলেকশনে চাই যে কোনো পার্টি জিতুক, তাতে আমার কোনো লাভ কোনো লোকসান নেই। আমি শুধু এটা দেখে আশ্চর্য হচ্ছি যে এগুলো কি ধরনের টেকনিক্যাল দুর্নীতি হচ্ছে, দেশটাকে কিভাবে শেষের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে শেষ করা হচ্ছে, মানুষকে কিভাবে ম্যানিপুলেশন করা হচ্ছে। আমাদের দেশে, আমাদের রাজ্যে এবং বিভিন্ন জেলাতে যেসব ইলেকশন গুলো হচ্ছে, সেগুলো কি সঠিকভাবে হচ্ছে, আইন মেনে হচ্ছে, নির্বাচন কমিশনের রুলস মেনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে যে এগুলো আইন মেনে হচ্ছে না, কোন রকম রুলস রেগুলেশন ছাড়াই এগুলো হচ্ছে, এবং কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা ফেয়ার ইলেকশন হচ্ছে। খবরে অথবা নিউজ চ্যানেলে যে খবরগুলো চালানো হচ্ছে যে ভোট চুরি ন্যারেটিভ ফেল হয়ে গেছে। ভোট চুরি কোনো ন্যারেটিভ নয় বন্ধুরা, এটা একটা আসল সত্যি, যেটা পানির মতো পরিষ্কার। আমি যে তথ্য প্রমাণগুলো আপনাদেরকে দেবো, সেগুলো আপনারা অবশ্যই ইন্টারনেট থেকে ভেরিফাই করবেন। ইলেকশন ম্যানিপুলেশন বা হেরাফেরি কিভাবে হচ্ছে তার প্রথম প্রমাণ আপনাদেরকে দেখা। জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে বিহারে স্পেশাল ইন্টিগ্রেটিভ রিভিশন চালু করেছিল, মানে এসআইআর চালু করেছিল। মানে সোজা সোজা দেখতে গেলে ভোটার লিস্ট গুলোকে আবার সব নতুন করে সাজানো হচ্ছিল। এখানে আরো একটা প্রমাণ আছে যেখানে ডুপ্লিকেট ভোটারদেরকে হাঁটানো হয়নি। এখানে 2 নম্বর ব্যাপার হচ্ছে, এখানে আবার যারা যারা জেনুইন ভোটার তাদের নাম হাটিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। তাহলে এখানে জেনুইন ভোটার আসলে কারা? যারা অপোজিশন পার্টিকে ভোট দেয় তারা ছিল জেনুইন ভোটার। মানে সোজা সোজা বলতে গেলে যারা বিজেপি কে ভোট দেয় না, তাদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। এসআইআর শুরু হওয়ার আগে জুন 2025-এ বিহারে ভোটার লিস্টে 7,89,00,000 নাম ছিল, কিন্তু এসআইআর করার পর নাম ছিল 7,42,00,000। মানে মোটামুটি 46 থেকে 47 লাখ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখানে আসল সত্যি কথা হচ্ছে অন্য, এখানে আরো অনেক লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে। আমাদের ভারত সরকারের টেকনিক্যাল গ্রুপ অফ পপুলেশন প্রজেক্টের হিসাবে বিহারে সেপ্টেম্বরে 2025-এ 8.22 লক্ষ নাম থাকার দরকার ছিল, কিন্তু ফাইনাল ভোটার লিস্টে নাম আসে মাত্র 7.42 কোটি। তার মানে এখানে 80 লক্ষ মানুষের কোনো আতাপাতা নাই, যেটা বিহারের টোটাল ভোটার লিস্ট হিসাবে 100% হিসাবে ধরতে গেলে পুরো 10% মানুষ